বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনারা স্টুডেন্ট আইডি কার্ড 16 নম্বর যে স্টুডেন্ট আইডি কার্ডটা এটা তৈরি করে। তো প্রত্যেকটা আইডি কার্ডের প্রসেসিং একই, তবে আমি 16 নম্বর আইডি কার্ডটার প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন, এই যে 16 নম্বর আইডি কার্ড, এখানে যে 16 নম্বর আইডি কার্ডটি আছে সেটা কিন্তু আপনাদেরকে আগে টেমপ্লেটটা ডিজাইন করে এখানে আপলোড করে দিতে হবে। তো ডিজাইনটা কিভাবে আপলোড করবেন সেটা আমি দেখাই। ফুল প্রসেসটা আজকে আমি দেখাবো। এখানে দেখুন অ্যাডমিন থেকে এখানে স্টুডেন্ট, এই জায়গায় দেখুন স্টুডেন্ট আইডি কার্ড টেমপ্লেট, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের স্টুডেন্ট আইডি কার্ড মেক করার জন্য এই অপশনগুলো চলে আসবে। তো আমি দেখাবো 16 নম্বর আইডি কার্ডটা কীভাবে আপনি ডিজাইন করে সেটি আপলোড করে দেন। তো এটা মিনিমাইজ করলাম। তার আগে কিছু টেমপ্লেটের লিঙ্ক আপনাদেরকে আমি দেব আমার ভিডিও ডিসক্রিপশনে। এই ভিডিও ডিসক্রিপশনে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে চাইলে আমি এই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব, গুগল ড্রাইভের লিঙ্ক। তাহলে এই ফাইলগুলো আপনারা জিপ করে পাবেন। সেগুলো স্টার্ট করলে যারা গ্রাফিক ডিজাইন বা ইলাস্ট্রেটর কাজ ভালো পারেন তারাই এগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমরা যে কাজটি করব সেটা হলো স্টুডেন্ট আইডি কার্ড। স্টুডেন্ট আইডি কার্ড আমাদের এখানে 16টি আইডি কার্ড আছে। তো আমরা এই 16টি আইডি কার্ড আমরা এটা ডিলিট করে দেই। এই 16 নম্বর আইডি কার্ডটা আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে ওপেন করব। দেখুন, এই ওপেন করলাম, একটু সময় লাগবে। তো আমি এটাকে কি করব, আমি একটু ভিডিওটা স্কিপ করব। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, এই যে ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন হতে একটু সময় লাগে, আমরা ওপেন করলাম। এখানে আপনি বাংলা লিখবেন, এখানে আপনার ঠিকানা দেখবেন, এখানে আপনার মনোগ্রাম দেবেন, হ্যাঁ, এখানে আপনার সমস্ত তথ্যগুলো আপনি এইভাবে সাজাবেন, এই যে এইগুলো। কিন্তু এইখানে শ্রেণীর পরিবর্তে আপনি যে কোনো জিনিস দিতে পারেন, রোল, অভিভাবক, ঠিক আছে। কিন্তু আপনাকে যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এই যে বাংলা লেখা, এটা কিন্তু আমাদের বাংলা ফরম্যাট, হ্যাঁ, এটা নতুন ডিজাইন আমাদের 16 নম্বর আইডি কার্ড, এটা নতুন সম্পূর্ণ ডিজাইন। তো এখানে বাংলা ফরম্যাটে করা আছে, এটারও আবার ইংলিশ ফরম্যাট আছে। তো আমরা এখানে আপনার প্রতিষ্ঠানের নাম, তথ্য এগুলো পরিবর্তন করবেন। পরিবর্তন করে এখানে আবার এই যে শ্রেণীটা যে আছে, এই শ্রেণীটা উপরে নিচে এরকম যেটা যেরকম আছে, হ্যাঁ, জাস্ট এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো দেবেন, জাস্ট আর কিছু না। হ্যাঁ, ডিজাইন যা আছে তাই। এখানে কালার পরিবর্তন করতে পারেন, এখানে কালার যেগুলো আছে এগুলো পরিবর্তন করতে পারেন, কিন্তু লেখা এখান থেকে সরানো যাবে না। হ্যাঁ, লেখা যেখানে যেটা জিনিস আছে সেটা ঠিক থাকবে, জাস্ট আপনার তথ্যগুলো পরিবর্তন করবেন, কালারগুলো পরিবর্তন করবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের এই টেমপ্লেটের কাজ, গ্রাফিক ডিজাইন। আমরা এখন কি করব, এটা এক্সপোর্ট করব। এই যে এক্সপোর্ট করে, এই যে এক্সপোর্ট অ্যাস, এখানে যাব। তো আমরা এটা ডাউনলোড অপশনে যেয়ে আমরা এটা এক্সপোর্ট করব এবং পিএনজি ফরম্যাট, হ্যাঁ, দিয়ে আমরা এটা কি করলাম, এটা ক্লোজ করে দিলাম। আমাদের কাজ শেষ। এখন আমরা এই জিনিসটাকে আপলোড করে দেবো এখানে। এখন এই 16 নম্বর আইডি কার্ড যদি আমি এই যে 15 নম্বরে আপলোড করে দেই, 15 নম্বরে দেই, দিয়ে আপলোড করে দেই, তাহলে কিন্তু আমার এখানে চলে আসছে, কিন্তু আসলে কাজ করবে না, এলোমেলো আসবে। যদিও কাজ করে এলোমেলো আসবে, কিন্তু এটা সঠিক আসবে। তো আমার এখানে যেটু আপলোড করাই আছে এবং এটা কাজ করবে, 16 নম্বর আইডি কার্ড, এটা আমার যেহেতু প্রসেস করাই আছে তাই আর এখানে আপলোড করলাম না। হ্যাঁ, এখন আমরা চলে যাব আমরা আইডি কার্ডটা দেখার জন্য। তো দেখতে গেলে আমাদেরকে এখানে দেখেন আইডি কার্ড আছে, এই যে কার্ড ইনফরমেশন, এই যে 16 নম্বর আইডি কার্ড, হ্যাঁ, 16 নম্বর আইডি কার্ডটা আমরা ওপেন করলাম একটা ট্যাবে। দেখেন 16 নম্বর আইডি কার্ড এখানে চলে আসছে। তো আমরা এখানে দেখুন অনেকগুলো শ্রেণী আছে, ক্লাস আছে, হ্যাঁ, গ্রুপ আছে, তারপরে এখানে দেখুন অনেকগুলো জিনিস আছে। এগুলো যদি ম্যাচিং না হয় তাহলে কিন্তু আসবে না। তো আমাদের আগে দেখে নিতে হবে ওই ম্যাচিং স্টুডেন্ট কোনটা আছে। দেখুন, ইউটিউবের জন্য এই যে মোবাইল নাম্বারগুলো, ছবিগুলো হাইড করে রাখতেছি। ইউটিউবে কপিরাইট হয়, মানে এগুলো মানুষের পার্সোনাল জিনিস দেখানো যায় না। তারপরও এখানে মোবাইল নাম্বার আর ছবিটা আমি হাইড করতেছি।
বাদ বাকি সব আপনাদেরকে এখানে দেখাচ্ছি। দেখুন এই জায়গায় তো আমি একটা জিনিস দেখাই, এই যে জিনিসগুলো আছে দেখেন এখানে ক্লাস শিফট, হ্যাঁ, এগুলো অনেকগুলো ফাঁকা আছে, ফাঁকা থাকলে কিন্তু আসবে না, আইডি কার্ড অ্যাক্টিভ হবে না। দেখেন এখানে ফাঁকা অনেক, আবার এখানে ঠিক আছে, হ্যাঁ, তো এই ফাঁকা করা যাবে না। তো আমার এখানে এই একটা ছাত্রকে দেখতেছি ক্লাস হেপসের, আমরা যদি হেপস সার্চ দিই, হেপস, এই যে হেপস, হ্যাঁ, হেপস দিয়ে সার্চ দিই, কিছুই বাইর হচ্ছে না। এখানে এই ক্লাসটা হেপস, তো এখানে আসলে এই ক্লাসটা ইংলিশ না বাংলা সেটা আমাদেরকে আগে দেখতে হবে। হ্যাঁ, এখানে গ্রুপ 1, তো আমরা গ্রুপ 1 নিয়ে আগে সার্চ দিই। আচ্ছা এলোমেলো করছে, তো এলোমেলো করছে, দেখেন গ্রুপ 1 সার্চ দিলাম, গ্রুপ 1গুলো বার হয়ে আসলো। তবে এখানে আমি একটা জিনিস বুঝলাম, হেপস সার্চ দিলাম তবে আসলো না কেন? হ্যাঁ, এই হেপস জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এই যে হেপসটা লেখছি যে আমি, এই হেপসটা যখন আমরা ক্লাস অ্যাড করছিলাম তখন যদি বানানের ভুল হয় তাহলে কিন্তু আসবে না। এখানে দেখুন হেপস কোথাও আছে, এটা দিয়ে যদি সার্চ দিই, এই যে হেপস, হ্যাঁ, এই হেপস আমাদেরকে এখানেও দিতে হবে, এখানেও দিতে হবে। তাহলে আমাদের এখানে দেখুন হেপস, এই জিনিসটা কিন্তু নাই ওখানে, এটা এডিট করে এটা ঠিক করে নেবেন। হ্যাঁ, তো এই একটা জিনিস দেখেন এখানে হেপস যে কথাটা আছে এখানে কিন্তু নাই, তাহলে আমি বুঝবো কেমন করি? হ্যাঁ, এখানে যদি দেন তাহলে এখানেও দিতে হবে। আমি যদি এই কোরআন হাফিজুল কোরআন দেই তাহলে আমার হাফিজুল কোরআন এখানেও দিতে হবে, আমি হাফিজুল কোরআন এখানেও দিলাম। এগুলো সংশোধন করে নেবেন, আমি এই ভিডিওতে আসলে দেখা ঠিক না, তারপর আমি আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, এখন যদি আমি এটা রিলোড দেই তাহলে হেপস কোরআন, দেখুন হেপস কোরআন চলে আসছে। এখন যদি আমি সার্চ দেই তাহলে হেপস কোরআনের সব ছাত্রছাত্রী চলে আসছে। এটা বাংলা করলে বাংলা করবেন, ইংলিশ করলে ইংলিশ করবেন, সেটা আপনার ব্যাপার। যাই হোক, এখন এখানে হেপস কোরআনের দেখেন অনেক স্টুডেন্ট ফাঁকা সম্পূর্ণ, শুধু একটা স্টুডেন্টের সব কিছু আছে। হ্যাঁ, তো আমরা এখন কি করব, এটাকে অ্যাক্টিভ করব, এই আইডি কার্ডগুলোকে অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার জন্য এখানে দেখুন কার্ড অ্যাক্টিভ, এখানে এই অ্যাডমিট কার্ড, এখানে আছে আইডি কার্ড, আমরা আইডি কার্ডে যাব, আইডি কার্ডে যাব। আইডি কার্ড চলে আসবে। এখন আমাদের এখানে এই ছাত্রটার সেকশন কি আছে, গ্রুপ 1, দেখুন এখানে সেকশন আমরা গ্রুপ 1 ধরে দিলাম। তারপর এখানে দেখুন গ্রুপ ডিপার্টমেন্ট, এখানে আবার সেকশনটাতে গ্রুপ লেখছে, যাই হোক এখানে আবাসিক বিভাগ, তাহলে আমরা কি করব, এখানে আবাসিক বিভাগটা ধরে দিলাম। তারপর এখানে ইয়ার কত আছে, একাডেমিক ইয়ার, তারপরে অ্যাডমিশন ইয়ার, আমরা সবগুলো এখানে সিলেক্ট করলাম। তারপরে এখানে আইডি বসানোর দরকার নাই, ক্লাস আছে হেপস কোরআন, শিফট, এখানে কি আছে শিফট আবাসিক, তাহলে আমরা শিফট কী করবো, আবাসিক দেব। ভালো করে আপনারা লক্ষ্য করুন। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখেন, জয়েন ডেট, এক্সপায়ার ডেট, মানে এই আইডি কার্ডটার মেয়াদ কবে থেকে শুরু আর কবে থেকে শেষ, এটা আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। আমি জানুয়ারি, হ্যাঁ, 2024 দিয়ে দিলাম, জানুয়ারি 2024-এর 1 তারিখ, এবং এটা ডিসেম্বরের, এটার মেয়াদ শেষ হবে, আমি একটা দিলাম, আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। দিয়ে আমি দেখেন এখানে সম্পূর্ণ ঠিক আছে। যদি ঠিক থাকে, হ্যাঁ, এই ছাত্রর যদি ঠিক থাকে তাহলে কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। কোনো একটা যদি মিস হয়, যেমন গ্রুপ সেকশন, এই ছাত্রর যদি না থাকে তাহলে আসবে না। আমি এই সার্চে ক্লিক করলাম, একটু অপেক্ষা করবেন। সার্চ দেওয়ার পর দেখুন অ্যাক্টিভ আমাদের হয়ে গেছে। এই মেসেজটা যখন সাকসেসফুলি মেসেজ আসবে তখন আপনি ওকে করবেন। ওকে করার পর এখন যে দেখুন আমাদের এখানে সবগুলো কিন্তু স্টুডেন্ট আছে 10 জন, হ্যাঁ 10 জন আছে হেপস কোরআনের,
কিন্তু এই 10 জনের মধ্যে ছাত্র আছে শুধু একজন, একবারে সমস্ত ইনফরমেশন দেওয়া, বাদ বাকি কিন্তু নাই। তাহলে আমাদের আইডি কার্ড শো করবে সম্ভবত একটি। তাহলে আমরা স্টুডেন্ট আইডি কার্ড আমরা যাব 16 নাম্বার আইডি কার্ড। 16 নাম্বার আইডি কার্ডে যখন আমরা যাব তখন আমরা এখানে হেফজ কোরআন দেব, গ্রুপ দেব, আবাসিক বিভাগ, হ্যাঁ ওই জিনিসগুলাই ধরে দিতে হবে। 2024 দিয়ে আমি সার্চ দিলাম, দেখুন আইডি কার্ডটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আইডি কার্ডটি চলে আসছে এবং এই আইডি কার্ডটা এভাবে আইডি কার্ড কিন্তু তৈরি